শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ডাক্তার ইউনূস। হোমনায় মা ছেলেসহ ৩ জনকে হত্যা। অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন সিএসি। শেখ হাসিনার কার্যালয়ের গাড়ি চালকদের নামে বরাদ্দ প্লটের কি হবে? আরো জানাবো, সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টাকে যে কথা জানাতে চান শান্ত। সাবেক স্পিকার শিরীন শারমিন ও স্বামী সন্তানের ব্যাংক হিসাব তলব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা ও ভারতকে সতর্কবার্তা দিলেন ডাক্তার ইউনূস। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতকে একহাত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ফেরত চাওয়ার আগ পর্যন্ত তাকে যদি ভারত রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে। বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ডাক্তার ইউনূস বলেন, ভারতে তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কারণ তাকে বিচারের আওতায় আনতে আমরা তাকে ফেরত চাই। তিনি ভারতে আছেন, মাঝে মাঝে তিনি কথা বলছেন, এটাই সমস্যা সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা তাকে ভুলে যেতাম, মানুষ তাকে ভুলে যেত, তিনি তার নিজের জগতে থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন, এটা কেউ পছন্দ করছে না। তিনি বলেন, সবাই এটা বুঝতে পারছে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্ব গুরুত্ব ইঙ্গিত। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন। গণ অভ্যুত্থান ও জনরোধের কারণে তিনি পালিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত 13 আগস্ট হাসিনা দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন। সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত, শাস্তির আওতায় আনার দাবি জানান হাসিনা। ডাক্তার ইউনূস বলেন, হাসিনা ব্যতীত বাংলাদেশের সবাই ইসলামাবাদী। ভারতকে এই ধারণা থেকে বের হতে হবে। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কারণ এটাই জনগণের চাওয়া। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছে তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। হোমনায় মা ছেলে সহ 3 জনের হত্যা। কুমিল্লায় হোমনায় 2 নারী সহ 1 শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলা বড় গাগুটিয়া গ্রামের ভুইয়া বাড়িতে হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ভুইয়া বাড়ির শাহপরানের স্ত্রী মাহফুজা আক্তার, তার ছেলে শাহাদাত হোসেন ও নিহত মাহফুজা বাসুরের মেয়ে তিশা আক্তার। নিহত তিশা দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, বড় গাগুটিয়া গ্রামে মোহাম্মদ শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী, ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়েছিল। রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়। চঞ্চলকর এই হত্যাকাণ্ডের খবর শুনে স্থানীয় পুলিশ, সেনাবাহিনী ও কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে আসেন। পুলিশ বলছেন, নিহতদের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাদের পাশে একটি কাঠ পাওয়া গেছে। অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন সিএসি। পদত্যাগের ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুর রহমান আওয়াল। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা দেন। এরপর 12টা 12 মিনিটে সাংবাদিকদের সামনে পদত্যাগ পত্রে সই করেন। হাবিবুল আওয়াল ছাড়া বর্তমান কমিশনের বাকি 4 সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমানকেও পদত্যাগ করেছেন বলে জানান সিএসি। হাবিবুল আওয়াল জানান, দেশের অদ্ভুত পরিস্থিতিতে আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। রাষ্ট্রপতির কাছে আমরা পদত্যাগপত্র জমা দেব। তাদের পদত্যাগকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংবাদিকদের সামনে আসার আগে বেলা 11টায় ইসি সচিবালয়ে সব কর্মকর্তার সঙ্গে সৌজন্য বিনিময় করছেন নির্বাচন কমিশন। এর আগে পদত্যাগের বিষয়ে নির্বাচন কমিশনের 2 শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, সিএসি ও স্যার ইসি পদত্যাগের পর নির্বাচন কমিশন সচিবালয়ে তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিনের কাছে পাঠাতে বলবেন। আওয়ামী লীগ শাসনামলে বিতর্কদের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন গত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্যে সমালোচিত হয়েছে। সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে দামি স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছিল আওয়ামী লীগকে।
শেখ হাসিনার কার্যালয়ের গাড়ি চালকদের নামে বরাদ্দ প্লটের কি হবে? গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে কর্মরত ছিলেন এমন 15 জন গাড়ি চালককে প্লট দেওয়া হয়েছিল। রাউজাকে 2024 সালের চতুর্থ বোর্ড সভায় এসব প্লট দেওয়া হয়। একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, যারা প্লট পেয়েছেন তারা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিউল ইসলাম, রাজন মাতবর, মাহমুদ হোসেন, মাহবুব হোসেন, মোহাম্মদ শাহিন, মতিউর রহমান, নূর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বেলাল উদ্দিন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম, নুরনবী ইমন ও মোহাম্মদ শাহিন এসব গাড়ি চালক যৌথভাবে প্লট পেয়েছেন। অর্থাৎ 3 কাঠা ও 5 কাঠা আয়তনের একটি প্লট দুজনকে যৌথভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্লট নিবন্ধন করা হয়নি বলে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজউক। এছাড়া বিভিন্ন সময়ে বিচারপতি, সচিব সহ প্রভাবশালী ব্যক্তিদের নামে থাকা নিবন্ধনকৃত প্লটগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টাকে যে কথা জানাতে চান শান্ত। পাকিস্তানকে দবল ধুলাই করে বীরের বেশে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুধু ব্যতিক্রম সাকিব আল হাসান। বিজয় দলের সঙ্গে দেশে ফিরেননি তিনি। মনে করা হচ্ছে তার নামে হত্যা মামলা থাকায় বয়ে দেশে আসেননি এই ক্রিকেটার। তবে টাইগাররা অবশ্য আগের থেকে সাকিবের পাশে ছিলেন। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করতে চান তারা। জানা যায়, হত্যা মামলা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি খেলছেন সাকিব। ব্যাটে বলে খুবই উজ্জ্বল ছিলেন না তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে দ্বিতীয় ইনিংসে তার 3টি উইকেট দলের খুব কাজে দিয়েছে। সেই টেস্টের তৃতীয় দিন থেকেই হত্যা মামলা হয় সাকিবের নামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের পক্ষে কিছুই করতে দেখা যায়নি তাকে। উপরোক্ত বাংলাদেশ যখন গণহত্যা চলছিল তখন হাসি মুখে সাকিবের কানাডায় ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন তার স্ত্রী। সাকিবের এমন কর্ম আঘাত করে তার সমর্থকদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর মতো সাকিবও বেশ নীরব। দুর্দিনের সতীর্থেরাই আশা ভরসা যোগাচ্ছেন তাকে। খুনের মামলা নামের পাশে থাকা সাকিবের দেশের সম্পর্কে শান্ত বলেন, সাকিব ভাইয়ের ব্যাপারটি এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তা ভাবনা করে থাকেন। গত 5 আগস্ট রাজধানীর আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা ঘটনায় রফিকুল ইসলামের দায়ে করা মামলায় 156 জন আসামির তালিকায় 28 নম্বরে আছেন সাকিবের নাম। পরে এই অলরাউন্ডারকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ পাঠানোর কথা জানান এই আইনমন্ত্রী। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 20।